এই যে সময়ের আগে পিরিয়ড শুরু হচ্ছে বা প্রথম দুটো দিন অসহ্য ব্যথা হচ্ছে, ডাক্তারি শাস্ত্র মতে এর কারণটা কি? এর কারণটা কিন্তু অন্যতম হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন। প্রস্টাগ্ল্যান্ডিন বলে একটা রাসায়নিক আছে, যেটা ইউটেরাসের লাইনিং থেকে এই কেমিক্যালটা সিক্রেশন হয়। এটা কি করে, পিরিয়ডের প্রথম একটা বা দুটো দিন ইউটেরাসের যে একটা সংকুচিত প্রসারণ হওয়া, এই কন্ট্রাকশানটাকে কিন্তু অপারেট করে এই প্রস্টাগ্ল্যান্ডিন নামের এই কেমিক্যালটা। এবং যে জিনিসটা খুব কমনলি আসে সেটা হচ্ছে, দেখবেন পিরিয়ড শুরু হওয়ার পর প্রথম 1-2 বছর একটু রেগুলারিটি থাকে, কিন্তু 2-3 বছর পর যখন দেখা যায়, যেমন মেয়েটির যখন 15-16-17 বছর বয়স, তখন দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণ পেন হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা ডাক্তারবাবুরা অ্যাডভাইস করি লোয়ার অ্যাবডোমেনে আল্ট্রাসোনোগ্রাফি করতে। সেক্ষেত্রে দেখতে হবে তার সিস্ট এলো কিনা বা তার অন্য কোনো সমস্যা এসছে কিনা। পেটে ব্যথার অন্যতম কারণ কিন্তু এন্ডোমেট্রিওসিস। এই এন্ডোমেট্রিওসিস হচ্ছে ইউটেরাসের লাইনিংয়ের নির্দিষ্ট পদ্ধতিতে সেই লাইনিংটা উঠে আসা, এবং সেখানে কিন্তু দেখা যায় যে মিডল এজের ওমেনদেরও এরমও পায় অনেক অ্যাডিশান থাকে, এবং সেই অ্যাডিশানটা কিন্তু শুধুমাত্র ইউটেরাসের মধ্যে সীমাবদ্ধ থাকে তা নয়, সেটা কিন্তু ইউরিনারি ট্র্যাক্টের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়াতে শুরু করে ওই অ্যাডিশানগুলো। যাদের মধ্যে ফাইব্রয়েডের সমস্যা আছে, ইউটেরাইন ফাইব্রয়েড, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুব বেশি পরিমাণ থাকে। এবং এই ক্ষেত্রে কিন্তু যাদের ফাইব্রয়েড এসছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার বায়োপসি করা ভীষণ প্রয়োজন। ফাইব্রয়েড হলে বেশিরভাগ ক্ষেত্রে হিস্টেক্টমি হয়ে যায়, হয় ভ্যাজাইনাল অথবা অ্যাবডোমিনাল। এবং এই ফাইব্রয়েড হওয়ার পর তার কিন্তু তাকে টাইম টু টাইম কিন্তু CA-125 টেস্ট করতে হবে, নর্মাল রিপোর্ট এলেও, যে তার গাইনোকোলজিক্যাল সিস্টেমে ক্যান্সারের প্রবণতা আসতে পারে। আজকে জানবেন যে ইউটেরাসে ক্যান্সারের অন্যতম কারণ কিন্তু HPV ইনফেকশন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন। এখন আমরা সবসময় যেটা বলি, একটা মেয়ে যখন যতটা আর্লি এজে আছে 35 বা তার মধ্যে HPV ভ্যাকসিন নেওয়া উচিত, যাতে তার ইউটেরাইন ক্যান্সারটাকে আমরা আটকাতে পারি। ভ্যাকসিনেশনকে আমি সবসময় বারবার করে প্রত্যেককে বলি, যাদের সর্দি কাশির ধাত, বাড়িতে পিতৃতুল্য মাতৃতুল্য মানুষ আছেন, নিউমোনিয়া ভ্যাকসিনটা নিন, ফ্লু ভ্যাকসিনটা নিন, তারা ভালো থাকবেন তাতে। আবার ঠিক একইভাবে প্রত্যেকটা দায়িত্বশীল বাবা মার উচিত কিন্তু তার মেয়ের একইভাবে HPV ভ্যাকসিন দেওয়ার। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসটা কিন্তু মারাত্মক একটা ভাইরাস। এই ভাইরাসকে কিন্তু সময়ে যদি ভ্যাকসিন না নেওয়া হয়, এটাও লক্ষ্য করে দেবেন, রিসার্চে বলছে যাদের খুব আর্লি ম্যারেজ হয়, কম বয়সে বিয়ে, তাদের কিন্তু ইউটেরাইন কার্সিনোমার, এটা কিন্তু সায়েন্স বলছে। সুতরাং এক্ষেত্রে বাবা মাকে সচেতন হতে হবে।